ছোট্ট সোনামণির নেক কন্ট্রোল ঠিকমতো হচ্ছে তো? শিশুর গলার পেশি ও মোটর দক্ষতার বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঠামি টাইম। আজকে জানবো কেন এটি জরুরি, কখন এবং কিভাবে করবেন। ঠামি টাইম মানে কি? এটি হলো শিশুকে পেটের উপর শোয়ানো, যেন সে মাথা তুলতে ও শরীরের ভারসাম্য রাখতে শিখতে পারে। এর উপকারিতা কি? গলার পেশি শক্ত করে, শিশুর নেক কন্ট্রোল ভালো হয়, হামাগুড়ি ও হাঁটার প্রস্তুতি তৈরি করে, হাত, পিঠ ও কোমরের পেশি মজবুত করে, পিঠ সমান হয়ে যাওয়া অর্থাৎ ফ্ল্যাট হেড সিনড্রোম প্রতিরোধ করে, শিশুর হামাগুড়ি, বসা ও হাঁটার জন্য প্রস্তুত করে। কখন এবং কতক্ষণ ঠামি টাইম করাবেন? জন্মের পর থেকে 3 মাসে দিনে 3 থেকে 5 মিনিট করে 2 থেকে 3 বার, 3 থেকে 6 মাসে দিনে 20 থেকে 30 মিনিট করে ছোট ছোট সেশনে ভাগ করে, 6 মাসের পর যতক্ষণ শিশু উপভোগ করে। তবে বসতে শেখার পর এটি কম প্রয়োজনীয় হয়। তবে কখনো শিশুকে ঠামি টাইমের সময় একা রেখে যাবেন না। কিভাবে সঠিকভাবে ঠামি টাইম করাবেন? বিছানা বা নরম ম্যাটে শিশুকে পেটের উপর শোয়ান। মায়ের বুকের উপর রাখলেও ঠামি টাইম হয়। শিশুর সামনে আয়না বা খেলনা রাখুন, যেন সে উঁচু হয়ে তাকানোর চেষ্টা করে। শিশুর মুখোমুখি হয়ে কথা বলুন, হাসুন, খেলুন। যদি প্রথমে কষ্ট হয় তাহলে হাতে সামান্য সাপোর্ট দিন। যদি শিশু ঠামি টাইম পছন্দ না করে, অনেক শিশু শুরুতে ঠামি টাইম অপছন্দ করে, তবে ধীরে ধীরে শুরু করুন। প্রথমে 1 থেকে 2 মিনিট করুন, পরে সময় বাড়ান। মায়ের বুকের উপর ঠামি টাইম করালে শিশু স্বস্তি পাবে। গান গেয়ে, খেলনা দিয়ে মুখের সামনে মজার অভিব্যক্তি করে আকর্ষণ করুন। আপনার শিশুর বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা তা জানার জন্য ঠামি টাইম করা খুবই দরকার। আপনি কি নিয়মিত ঠামি টাইম করান? কমেন্টে জানান। এমন আরও গুরুত্বপূর্ণ শিশু বিকাশের তথ্য পেতে সানজুস ছোটমণি একাডেমি সাবস্ক্রাইব করুন। ছোটমণি একাডেমি।